জান্নাতের দর। এই দুনিয়াতে আমরা টাকার জন্য আসি না, একদিন আমাদেরকে যেতে হবে রে ভাই। আমার টাকার জায়গায় টাকা পড়ে থাকবে, আমার সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে, আমার বিল্ডিং এর জায়গায় বিল্ডিং পড়ে থাকবে, কিছুই তো আমার সাথে যাবে না। এই কথা বোঝার জন্য হযরতে বাদশাহ হারুন রশিদ ওনার যুগে একজন পাগল ছিলেন। ওই পাগলের নাম ছিল বাহলুল। বাহলুল শুধু কবরস্থানে থাকতো, রাস্তায় রাস্তায় ঘুরতো আর আল্লাহর ইবাদত বন্দেগি করত। বাদশাহ হারুন রশিদ একদিন বাহলুলকে ডাক দিয়া বলেন, আরে বাহলুল, আমার কাছে একটা লাঠি আছে, এই লাঠিটা তুমি এমন একজন কাউকে দিবা যে তোমার সে বড় বোকা, আল্লাহর বান্দা, আল্লাহর পাগল। বাহলুল কোনো কিছুই বলে নাই, বাহলুল হাতের মধ্যে লাঠিটা নিয়ে চলে গেছেন। কিন্তু বহুদিন পর বাহলুলের কোনো খবর নাই। বাদশাহ হারুন রশিদ মৃত্যুর সাকরাতের মধ্যে পড়ে গেলেন। এমনি কোথা থেকে যেন বাহলুল পাগলা এসে রাজদরবার উপস্থিত হয়ে গেল। এসে বাদশাহ হারুন রশিদকে বলে, হে বাদশাহ হারুন, আপনি তো দুনিয়ার জীবন শেষ করে পরকালে জীবনে পাড়ি জমাইতেছেন, আপনি তো কবরের জীবনের মধ্যে আপনি পাড়ি জমাইতেছেন। দুনিয়াতে আপনার টাকার অভাব নাই, দুনিয়াতে আপনার পয়সার কোনো অভাব নাই, দুনিয়াতে আপনাকে পাহারা দেওয়ার মানুষ অভাব নাই, দুনিয়াতে আপনার খাবারের অভাব নাই। এখন আপনি আমাকে বলেন, দুনিয়ার জীবন তো শেষ, আপনি কবরের জীবনে চলে যাচ্ছেন, ওই কবরে চলে যাচ্ছেন, কবরে আপনি কতটা পাহারাদার সাথে নিতেছেন? সুবহানাল্লাহ। এমন একটা দুনিয়াতে আপনি যাচ্ছেন, যেই দুনিয়াতে আপনাকে লক্ষ কোটি কোটি বছর টাকা লাগবে। এত দীর্ঘ সফর, ওই দীর্ঘ সফরে আপনার সাথে খাবারের ব্যবস্থা আপনি কি করেছেন? টাকা পয়সা কি নিব? আপনাকে দুনিয়াতে মানুষ পাহারা দিত, আপনার সৈন্যর অভাব নাই। আপনি বলেন, আপনাকে কবরের মধ্যে কে পাহারা দিবে? কবরের মধ্যে পাহারা দেওয়ার জন্য আপনি কাকে নিতেছেন? এমনি করে বাহলুলের কথা শুনে বাদশাহ হারুন বলেন, আরে পাগলা, দুনিয়া থেকে কোনো কিছুই কবরের মধ্যে নেওয়া যায় না, আসলে তুমি একটা বোকা। আরে দুনিয়া থেকে আমি খালি হাতে যাইতেছি, আমার কোনো টাকা নিতে পারতেছি না, আমার কোনো পয়সা নিতে পারতেছি না। ওরে পাগলা, দুনিয়া থেকে কবরের মধ্যে তো কিছুই নেওয়া যায় না। এবার ওই বাহলুল পাগলা হাতের লাঠিটা বাদশাহ হারুনের কাছে দিয়ে বললেন, আরে বাদশাহ হারুন, আশার মধ্যে পড়ে আমি আমার আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহ আমাকে কেন পাঠিয়েছেন সেটাকে আমি ভুলে গেলাম। বাবা, দুনিয়াতে এসে বেহুশ হয়ে গেছি, আমাদের কার কত টাকার দরকার, আমরা সেটার উপরে আমাদের মন মানসিকতা আমরা ডুবে রেখেছি। কিন্তু কবরের মধ্যে আমরা কি নিয়ে যাব, কবরে আমাদেরকে কি নিয়ে যেতে হবে, সেই চিন্তা আমাদের কারণে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। এ নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, আল্লাযী তাফিরুনা মিনহু, যেই মরণ থেকে তারা বাঁচতে চায়। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যেই মরণ থেকে মানুষ পালাতে চায়।
ফাইন্নাহু মুলাকিকুম, নিশ্চয় এই মরণ তাদের সাথে মুলাকাত করবে, তাদের সাথে সাক্ষাৎ করবে, তারা বাঁচতে পারবে না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে মরণ এমন একজন সত্তার কাছে তাকে পৌঁছে দেবে, যিনি বান্দা গোপনে যা করছে প্রকাশ্যে যা করছে সব কিছু জানেন, তার কাছে পৌঁছে দেবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলেন এরপরে তোমাদেরকে জানায় দেওয়া হবে, বান্দা তুমি দুনিয়াতে কি করেছ, তুমি তোমার স্ত্রীকে ফাঁকি দিয়ে কি নাফরমানি করেছ, তুমি তোমার সন্তানকে ফাঁকি দিয়ে কি নাফরমানি করেছ, বান্দা তুমি তোমার মা বাবাকে ফাঁকি দিয়ে কি নাফরমানি করেছ। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারো, কিন্তু আমি আল্লাহকে কখনো ফাঁকি দেওয়া সম্ভব না রে বান্দা। এই জন্য নবীর উম্মতের দল, এই দুনিয়াতে আমরা আসছি, আজ না হয় কাল দুনিয়া থেকে চলে যেতে হবে বাবা। এই দুনিয়াটা থাকার জায়গা নয়, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে অযথা বেহুদা পাঠান নাই। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এ দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছো আমি আল্লাহ অযথা বেহুদা তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম? আল্লাহ বলে, না না বান্দা বান্দির দল, আমি আল্লাহ অযথা বেহুদা তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ পাঠিয়েছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা যেখানে থাকো না কেন মরণ তোমাদেরকে পাকড়াও করবে, মরণ থেকে কখনো বাঁচতে পারবে না। আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউত, হে দুনিয়ার মানুষ তোমরা যেখানেই থাকো না কেন এই মরণ তোমাদেরকে পাকড়াও করবে, মরণ থেকে বাঁচতে পারবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও মরণ থেকে বাঁচার জন্য বান্দা তুমি শক্ত কোনো বিল্ডিং বানাও, মজবুত কোনো প্রাসাদ বানাও, এরপরও মরণ তোমাকে তোমার ওই জায়গা থেকে ঠিক মতো ঠিক সময় তোমাকে গ্রাস করবে। এই জন্য নবীর উম্মতের দল, আমরা দুনিয়ার সব কিছুকে ফাঁকি দিতে পারবো, কিন্তু আমাদের মরণকে ফাঁকি দেওয়া কখনো সম্ভব না রে বাবা। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ এমন একটা দুনিয়াতে পাঠায় তোমাদেরকে দিলাম, যেই দুনিয়াতে পাঠানোর কারণ হলো, আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জীবন এবং মরণকে বানাইলাম। আমি আল্লাহ কেন বানাইলাম? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য বানাইলাম। ওই পরীক্ষাটা কি? আল্লাহ তাআলা বলেন, আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমাদের কার আমলটা সুন্দর, তোমাদের কার আখলাকটা বেশি সুন্দর, তোমাদের কার আমল আমি আল্লাহর কাছে সুন্দর বানাইতে পারো সেটা দেখতে চাই। এই জন্য নবীর উম্মতের দল, এই দুনিয়া থেকে আমরা যাইতে হবে। দুনিয়াতে থাকার জন্য আমরা কেউ আসি নাই, একদিন আমাদের মরণকে আমাদেরকে পাকড়াও করবে রে বাবা। এমন একটা দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, যেই দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার আলামত আছে কিন্তু যাওয়ার কোনো আলামত নাই।
এমন একটা দুনিয়ায় আল্লাহ আপনাকে আমাকে পাঠালেন, এই দুনিয়ার মধ্যে আমি কেউ কোনোদিন থাকতে পারবো না রে বাবা। দুনিয়ার সম্পদ দুনিয়াতে পড়ে থাকবে, দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে পড়ে থাকবে, দুনিয়ার সম্পদ আমি নিতে পারবো না, আমি দুনিয়ার টাকা পয়সা কোনো কিছুই নিতে পারবো না। আমি দুনিয়াতে আসছি একা, আমাকে যাইতে হবে একা, আমার সাথে দুনিয়ার কেউ কোনোদিন কিছুই নিতে পারবে না। এই জন্য নবীর উম্মত আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে পাঠাইলাম, বেশি বেশি করে মনের করে চিন্তা করো, এই মরণ থেকে একদিন তোমাকে অবশ্যই এই মরণ ধরবে, ওই মরণ থেকে বাঁচা কোনোদিন সম্ভব তোমার জন্য হবে না। এরে বাবা, আল্লাহ রাসূল তিনি বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো, আল্লাহ তাআলা বলেন ফাকাদ কামাত কিয়ামাতুহু, তার জীবনের প্রথম কিয়ামত শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কবরের গাটিটা বড় কঠিন একটা গাটি, ওই কবরের প্রথম গাটিটা হইল তোমার জন্য, তোমার মরণের পরে কবরে রাখার পর, কবরটা যদি জান্নাতের বাগান হয় তাহলে তুমি বাঁচতে পারবা, আর না হয় কবরের মধ্যে যদি তুমি ধরা খেয়ে যাও তাহলে তোমার জীবনটা এমনিতে বরবাদ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি কবরস্থানের পাশে গেলে এত এত কান্না করতেন, হাওমাও করে কান্না করতেন। হযরত ওসমান গনিকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর পয়গম্বরের সাহাবী, হে নবীর সাহাবী ওসমান, আপনি কোন বয়ান শুনলে এত কান্না করেন না, আপনি কোন জাহান্নামের কথা মনে হলে এত কান্না করেন, কিন্তু আপনি কেন ওই কবরস্থানের পাশে গেলে কেন আপনি কান্না করেন? উনি ডাক দেয়া বলে, তোমরা তো জানো না, আল্লাহর পয়গম্বর বলছেন কবরটা প্রথম ঘাটি, ওই কবরের মধ্যে যে বান্দা ধরা খেয়ে যাবে, ওই কবরের মধ্যে যে বান্দা আযাবের মধ্যে লিপ্ত হবে, ওই বান্দা সর্বপ্রথম মুসিবতের মধ্যে পড়বে তার কবর। পরকালের প্রথম ঘাটি কবর, কবর থেকে যে বাঁচতে পারবে, কবরের মধ্যে যারা শান্তিতে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে গোটা আখিরাত শান্তিতে রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মতের দল, দুনিয়াতে আসছি, দুনিয়াতে থাকার জন্য আসি নাই রে বাবা, একদিন আপনাকে আমাকে অবশ্যই যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়াতে যত প্রাণওয়ালা বস্তু আছে সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এর নবীর উম্মত, এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, দুনিয়াতে আল্লাহ আপনাকে আমাকে বড় একটা নিয়ামত দিয়ে পাঠাইছেন, সেই নিয়ামতের নাম হলো হায়াত। এই হায়াতকে যদি কাজে লাগাইতে চাও, হায়াতকে যদি তুমি সফল বানাইতে চাও, তাহলে বেশি বেশি করে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। কারণ দুনিয়ার টাকা পয়সা আমার সাথে যাবে না, আমার দুনিয়ার সম্পদ কিছুই যাবে না রে বাবা, আমার সাথে যাবে একমাত্র আমার আমল। আমলকে যদি সাথে বানাইতে পারো,
ওই কবরের মধ্যে আমলের কারণে কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই কবর আমাদেরকে ডাকতে বলে, আনা বাইতুল ওয়াহদা, হে দুনিয়ার মানুষ, আমি কবর কিন্তু একা একটি ঘর। আমার কাছে তোমার মা নাই, বাবা নাই, আমার কাছে তোমার সন্তান কেউ থাকবে না রে বাবা। আনা বাইতুল জুলমা, আমি কবর কিন্তু একটা অন্ধকার ঘর। আমার কাছে কোনো আলোর ব্যবস্থা নাই, আমার কাছে কোনো লাইটের ব্যবস্থা নাই, আমার কাছে কোনো বাতির ব্যবস্থা নাই। যদি এইসব তুমি অর্জন করতে চাও, বেশি বেশি করে আল্লাহর গোলামি করো, ইবাদত বন্দি করো। সুবহানাল্লাহ। ওই কবর আমাদেরকে বলেন, আনা বাইতুত তুরাব, আমি কবর কিন্তু একটা মাটির ঘর। আমার কাছে কোনো বিছানার কোনো ব্যবস্থা নাই রে বান্দা, আমার কাছে কোনো খেসা বালিশ কম্বলের কোনো ব্যবস্থা নাই, আমার কাছে শুধু মাটি আর মাটি। আনা বাইতুল আরদ, আমি কিন্তু সাবিতুল ঘর। অতএব আমার কাছে আইসা যদি তুমি শান্তিতে থাকতে চাও, যদি তুমি শান্তি অর্জন করতে চাও, তাহলে আল্লাহর গোলামি করে আসো। সুবহানাল্লাহ।